আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে হাফ পাউন্ড ভ্যানিলা কেকের ডেকোরেশন শেয়ার করব। কেকের রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। কেকের বোর্ডের উপর আমি সামান্য ক্রিম লাগিয়ে এর মধ্যে কেকের প্রথম লেয়ারটা বসিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপর আমি ক্রিম দিয়ে দিলাম এবং প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। কেকের আরেকটা লেয়ার বসিয়ে একইভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটাও আমি একইভাবে ছড়িয়ে দিলাম। একদম লাস্ট লেয়ারটা কেকের উপর বসানোর পর আমি একইভাবে আবারও সুগার সিরাপ দিয়েছি এবং এখন আমি এই কেকটাকে পুরোপুরি ক্রাম কোটিং দিয়ে নেব। ক্রাম কোটিং দিলে কেকের ফাইনাল লেয়ারে কেকের গুঁড়াগুলো উঠে আসে না। প্রায় 20 মিনিট ফ্রিজে রাখার পর আমি কেকটাকে বের করে নিয়েছি। এখন আমি ফাইনালি ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিব। আমার আজকের কেকটা পার্পল কালারের মধ্যে হবে, বাট আমি যদি পুরোটা ক্রিম পার্পল কালার দিই সেক্ষেত্রে দেখা যাবে ক্রিমের টেস্টটা তিতা হয়ে গিয়েছে। তাই আমি প্রথমে হোয়াইট কালারের বেস দিয়ে দিলাম, তারপর একদম পাতলা লেয়ারে আমি পার্পল কালারটা ইউজ করব। আমি এখানে রেডম্যানের পার্পল কালারটা ইউজ করেছি। এই পার্পল কালারের হুইপ ক্রিমটা আপনার একটু লিকুইড করে তৈরি করবেন যাতে স্প্রেড করতে সহজ হয়। কেকের সাইডে প্যালেট নাইফ দিয়ে আমি খুব ভালো মতো সমান করার পর উপরে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। এখন আমি কেকের উপরে একটা ছোট ক্যাট বানাবো ক্রিম দিয়ে। এখানে আমি হোয়াইট কালারের ক্রিমটা ইউজ করেছি। আপু আমাকে যেরকমটা পিকচার দিয়েছিল আমি সেমভাবেই করে দিয়েছি। তবে যেহেতু গরম ছিল অনেক বেশি, তাই ক্রিমটা বারবার গলে যাচ্ছিল। স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে আমি ক্যাটের আই বানিয়েছি আর মুখটা বানিয়েছি এবং নেভি ব্লু কালারের ক্রিমটা দিয়ে আমি কেকের বর্ডার তৈরি করেছি উপরেও এবং নিচেও সেমভাবে করেছি এবং কেকের বোর্ডে লিখে নিলাম হ্যাপি ডে। এই কেকটা আপু মূলত তার বিড়ালের জন্মদিন উপলক্ষে নিয়েছিল। কেমন হয়েছে কেকটা অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।